আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতি রোজা ফরজ করা হয়েছিল। রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আয়াতের এই শেষ অংশে লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে আমরা অতি সত্বর আরেকটি ভিডিও তৈরি করব। তো আজকে আমরা আলোচনা করব পবিত্র রমাদানুল মুবারকের রোজা ফরজ। আমরা সকলে জানি ইসলামের স্তম্ভ হলো 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কালিমা শিখা প্রতিটি মুসলমানের জন্য ফরজ, নামাজ ফরজ, 3 নম্বর হচ্ছে রোজা। তো আল্লাহ তাআলা বান্দাকে কোনো অর্ডার করার আগে নসিহত করেন কিংবা অভয় দেন, যাতে বান্দা এই অর্ডারটা শুনে ভয় না পেয়ে যায়। ঠিক একইভাবে এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বান্দাকে অভয় দিয়েছেন। কিভাবে? রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রোজা ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত থেকে নিয়ে আকায়ে মদিনা, তাজেদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, সকলের শরীয়তেই রোজা ফরজ ছিল। তবে রোজার সিস্টেম এক এক শরীয়তে এক এক রকম ছিল। যাই হোক, আমাদের শরীয়তে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে 30 দিন সিয়াম পালন করা, এটা হচ্ছে ফরজ। পূর্বপুরুষের কথা বলে আল্লাহ তাআলা মানুষদের থেকে ভয়টা দূর করে দিয়েছেন। কেননা যে কোনো কাজ মানুষ একা করতে গেলে সংকোচবোধ হয়, ভয় লাগে। আর যখন সবাই মিলে একটি কাজ করে তখন এটার মধ্যে আর কোনো ভয় থাকে না। এজন্য আল্লাহ তাআলা মা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই আয়াতটিকে এখানে এনেছেন। প্রিয় ভাই আমার, রমজানের রোজা ফরজ। ইচ্ছা করে যে ব্যক্তি রমজানের রোজাকে তরক করলো, তার বিনিময়ে 60টি রোজা তাকে অবশ্যই রাখতে হবে। চিন্তা করুন তো, একটি রোজা ভাঙার দরুন 60টি রোজা তাকে রাখতে হবে। আবার 60টি রোজারে আপনি ভালোভাবে রাখতে পারবেন তারও তো কোনো গ্যারান্টি নেই। এই 60টার মধ্যেও তো আপনার কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে। আর একজন মানুষ 60টা রোজা লাগাতার রাখা কোনোদিনই সম্ভব নয়। এখন আমাদের সমাজে রমজান মাস এলেই কিছু অসুস্থ রোগীর আবির্ভাব হয়, যেমন তার মধ্যে একটি কমন রোগ হচ্ছে গ্যাস্ট্রিক। যে রোজা রাখে না, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই রোজা কেন রাখোনি, বলে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, যার জন্য রোজা রাখতে পারেনি। এই ঠুনকো অজুহাতে রোজা কি ছাড়া যায়? ইসলাম কি আপনাকে অনুমতি দিয়েছেন? কখনো দেননি। রোজা কাদের জন্য ছাড় আছে সে ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, কাফারার বিধান রেখেছেন। বাকি কথা হলো কার জন্য রোজা ছাড় আছে সেটা আমাকে বুঝতে হবে। গ্যাস্ট্রিকের মতো ঠুনকো অজুহাত দিয়ে রোজাকে কখনো ভঙ্গ করা উচিত নয়। রোজার দিনে ইচ্ছে করে যারা রোজা ভঙ্গ করে খাবার দাবার খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা খাবার খায় না, বরঞ্চ তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইতেছে। পেয়ারা হাজিরিন, এই কথাটা যদিও খুবই স্বাভাবিক, নর্মাল মনে হয়, কিন্তু এই কথাটার ওজন কত বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি। আজ যদি কেউ অগ্নিদগ্ধ হয়ে থাকে, তাকেই জিজ্ঞাসা করেন বার্ন হওয়ার, পুড়ে যাওয়ার কী যন্ত্রণা। একমাত্র সেই বলতে পারবে যে অগ্নিদগ্ধ হলে কী যন্ত্রণা। এটা আমি কিংবা আপনি অনুধাবন করার কথা নয়। এটা তো হচ্ছে দুনিয়ার আগুন, যেখানে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ বেশি হবে। সেখানে আমার আপনার কি অবস্থা হবে একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের রোজাগুলোকে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই রাখার তৌফিক দান করুন। আমিন।